সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমার শেখানো ক্লাস দেখছেন, প্রত্যেককে আন্তরিক অভিবাদন। আজকে আমি আলোচনা করব 9 ক্রমের ম্যাজিক বর্গ সম্বন্ধে। তো এখানে 9 × 9, তাহলে ম্যাজিক স্কোয়ারে এখানে আমাদের গড় সংখ্যা হবে 81টি। 9 81, 81। তাহলে আমরা 81 লিখলাম। এখন আমাদের 81টা ঘর হয়েছে কিনা আমরা দেখি। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 81। 81 ঘর পূর্ণ হলো। আমাদের 3 5 7 যে অর্ডারে বা যে নিয়মে হলো, এইটা একই নিয়মে হবে। কীভাবে? 1 2 3 4, এখানে 4টা ঘর আমরা খালি রাখবো। এদিক থেকে আবার 1 2 3 4। তাহলে এবার আবার এখান থেকে আমরা শুরু করবো 1, 1 থেকে শুরু করবো 1। তো পূর্ববর্তী নিয়মে আমাদের এটা হবে 2। আজকে ম্যাথ চিহ্ন দিলাম না, এটা 3 4 5 6 7 8 9। এই যেগুলি গড়পূর্ণ আছে আমরা বরাবর নিচে লিখব। 10 11 12, তারপরে 13টা আসবে আমাদেরকে বরাবর নিচে। 13 14 15 16টা হবে এখানে। 16 17 18 19টা যেখানে গড়পূর্ণ আছে 18 নিচে 19 আসবে। 19 20 21 22 23 24 25 26 26, এবার 27 এবার পূর্ণ আছে, তাহলে 28টা 27 নিচে আসবে। 28 29 30 31 32 33 34 35 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 46 47 48 49 50 51 52 53 55 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 74 75 76 77 78 79, তারপরে 80, সর্বশেষ 81। তো আমাদের 81 পর্যন্ত ঘরগুলো সব পূর্ণ হলো। এখন আমরা যেহেতু আগে থেকে একটা সূত্র জানি, আমরা সূত্রগুলো লিখব। আমাদের টোটাল ম্যাজিক ক্রমে ম্যাজিক বর্গ সংখ্যা কত সেটা আমরা সূত্রের মাধ্যমে বের করে দেখব। আমাদের সূত্র হলো n × n² + 1/2। তাহলে এটা সমান আমরা কত পাই দেখি।
এনের পরিবর্তে 9 বসালে 9 বসালে তাহলে 9 ইন্টু 9 স্কোয়ার 9 ইন্টু 9 স্কোয়ার প্লাস 1 বাই 2। আমরা এখন 9 স্কোয়ার মানে কি, এখানে আমরা 9 এর প্রতি 9 লিখলাম ইন্টু 9 স্কোয়ার মানে 9 ইন্টু 9। তাহলে আমরা একটু শুরু করে লিখি এটাকে 9 ইন্টু 9। যদি 9 9 81 হয় তাহলে 81 এর আগে 82 82 লিখলাম বাই 2। তাহলে কাটাকাটি করলে আমাদের আসতেছে কত 4 আর 1। এখন আমরা গুণ করে দিব, গুণ করলে 9 একে 9 4 9 36। তাহলে আমাদের রেজাল্ট আসবে কত 369। তাহলে এই 369 আমরা এখানে লিখে দেব 369 369। এখন 369 লেখার পরে আমরা এখন যোগফলগুলো দেখব কত হয়। তো আমি আগে থেকে বলেছি যে যোগফলগুলো আমাদের অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, যেহেতু ভিডিওতে সময় বেশি লাগে, আমরা লঙ্গার ভিডিও করতে চাই না। তাহলে আমরা যদি যোগ করে আপনাদের কমেন্টসে দেখবেন, আপনারা যদি যোগ করে ভুল হয় কমেন্টসে জানাবেন। আমি নিশ্চিত আছি ভুল নাই, তবুও ভুল যদি হয় জানাবেন, আবার সংশোধন করে দেখব। তো আমরা একটু দেখি আড়াআড়িভাবে এখানে যদি আমরা যদি ইয়ে করে নিয়ে আগে এখানে আমি সারিবদ্ধ বা আবার বহুবদ্ধ যেগুলো আছে এখানে অবশ্যই যোগ করলে 369 হবে। 369 369 369 369 369 369 369 369। আমাদের রোটা হয়ে গেল, সংখ্যাটা গেল। আমাদের কলাম ভিত্তিক দেখি, আমরা কলাম ভিত্তিক একরকম যোগ করলে একরকম আসবে 369 369 369 369 369 369 369 369 369 369। তো আমাদের উলম্বভাবে বা কলামভিত্তিক যোগফল হয়ে গেলাম আমরা। এখন আমরা যদি কোণা করি, এই কোণা এভাবে বরাবর নিয়ে নিই, তাহলে এই কোণারগুলো যোগফল আসবে আমাদের 369। আর আবার এই কোণা বরাবর এই কোণায় যদি নিয়ে আমরা, তাহলে আমাদের কোণাগুলির যোগফল আসবে 369। তো আমাদের ফলাফলটা এসে গেল, আমরা কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা পেয়ে গেলাম। তো আপনাদের অবশ্যই যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাবেন। আমরা আশা করি সবাইকে বুঝতে পারছি। যদি আপনাদের 3, 5, 7 ম্যাজিক বর্গগুলো না দেখে থাকেন তাহলে আপনারা আবার দেখবেন। আগেরগুলা ক্লিয়ার থাকলে আপনারা এটার কথা, 3টা ক্লিয়ার হলে বাকিগুলো আর সমস্যা হওয়ার কথা না। আপনাদের পরিবেশনা আজকের মতো শেষ হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।